আসসালামু আলাইকুম। আমার পাশে যে লাল বকনাটা দেখতে পাচ্ছেন, এই বকনাটার চর্মরোগ হয়েছে। এই যে দেখেন, এই জায়গাতে একদম পুরাটা জায়গা জুড়ে কালো হয়ে গেছে আর লোম উঠে গেছে। তো আমাদের মধ্যে অনেকেই আছি যারা চর্মরোগ হলে ওইভাবে গুরুত্ব দিতে চায় না। এর পিছনে যথেষ্ট কারণ আছে। প্রথমত, গরুর খাওয়া দাওয়া, চলাফেরা, মুখের রুচি এসব সবকিছু ঠিকঠাক থাকে, যার কারণে আমরা চর্মরোগ হলে ওইভাবে গুরুত্ব দিতে চাই না। তো এখন যদি আমরা চিকিৎসা না দেই, দেখা যাবে একটা পর্যায়ে পুরা শরীরে এরকম কালো কালো লোম উঠে কালো কালো ছোপ ছোপ হয়ে যেতে পারে। তো প্রাথমিক অবস্থায় আমরা কি চিকিৎসা দিচ্ছি সেই সম্পর্কে আপনাদের একটু বলি। তো এই বকনাটাকে আমরা আইভারমেকটিন গ্রুপের ভার্মিক যে ইনজেকশনটা আছে, এটা চামড়ার নিচে দিতে হয়। আর এটার প্রয়োগ বিধি সম্পর্কে বলি। এটা আপনার প্রতি 100 কেজির জন্য 3 ml করে দিতে হয়। তো আমাদের এই বকনাটার মোটামুটি 150 কেজির মতো লাইভ ওয়েট হবে। সেই হিসাবে আমরা এর 5 ml দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে চর্মরোগ কেন হয়। চর্মরোগ মূলত উকুন, আঠালি, মশা মাছির কামড় থেকে ক্ষত সৃষ্টি হয়, তারপরে ওখানে আস্তে আস্তে এই চর্মরোগটা হয়। আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে যে গরুর শরীরে দেখবেন অনেক সময় সাদা সাদা খুশকি থাকে, ওই খুশকি থেকেও চর্মরোগ হয়ে থাকে। খুশকি চুলকায়, তো গা যখন এরকম ওয়ালে ঘষাঘষি করে, ওখান থেকেই চর্মরোগ হয়। তো আমরা আমাদের এই বকনাটাকে 6 ml আইভারমেকটিন দিব। আমি প্রথমে আপনাদের বললাম যে 5 ml, পরে আমাকে স্বাধীন বললো যে 1 ml বাড়াই দিতে, সেজন্য আমি 1 ml বাড়াই দিচ্ছি। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, শুধু আইভারমেকটিন দিলেই হবে না, এর পাশাপাশি জিঙ্ক খাওয়াতে হবে। তো আজকে এই পর্যন্তই।